বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী শেষ পর্যন্ত রিজাইন করলেন। সাংবাদিকরা চেপে ধরলেন, কাঁদো কাঁদো মুখে দায়বদ্ধতার কথা শোনালেন। এবার একটু পরিবারের সময় বেশি দেব সে কথাও বললেন, কিন্তু শেষ পর্যন্ত বিধাননগর কর্পোরেশনের মেয়র তার পদটা ছাড়লেন। ববি হাকিমের খবর কি? কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র, যাচ্ছি যাব ইচ্ছে প্রকাশ করেছেন, সংবাদ মাধ্যমে প্রকাশ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মতি দিয়েছেন এবং নভেম্বর মাসে পুজো পেরোলেই কলকাতা কর্পোরেশনের নির্বাচন। এবং তার আগে যা খবর যে কলকাতা কর্পোরেশনটা ববি হাকিম চালাতে পাচ্ছেন না। গত এক মাস, আজকে 4 তারিখ হলো, আগের 4 তারিখ রেজাল্ট বেরিয়েছিল। গত এক মাসের মধ্যে রেজাল্ট বেরোনোর কিছুদিন বাদে ববি হাকিম যখন কলকাতা কর্পোরেশনের মেয়রের ঘরে যান, তার ঘরে কোনো আধিকারিক আসছেন না, তার ঘরে কোনো আধিকারিক দেখা করছেন না, এমনই অন্তত সংবাদ। স্মিতা পাণ্ডে, যিনি কলকাতা কর্পোরেশনের সচিব হিসেবে রয়েছেন, আইএস অফিসার, তিনি প্র্যাকটিক্যালি কলকাতা কর্পোরেশনটা চালাচ্ছেন, এমনই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি প্রপার্টিতে নোটিশ করা, সেই নোটিশ হয়েছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ থেকে। মেয়র ববি হাকিম তিনি কি সত্যিই জানতেন না? তিনি বলেছেন আমি ইজারা নিয়ে বসে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু যা খবর সত্যি মেয়র ববি হাকিম জানতেন না। খবরটা পেয়েছিলেন, কিন্তু তার অনুমতি নিয়ে বিল্ডিং বিভাগ কিন্তু নোটিশটা দেননি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি বাড়িতে নোটিশ জারি হয়, তখন সেই সময় সাংবাদিকরা চেপে ধরেছিলেন ববি হাকিমকে, কি আপনি জানতেন না? ববি হাকিম দুটো উত্তর দিয়েছিলেন। প্রথম উত্তর যেটা দিয়েছিলেন যে বিল্ডিং বিভাগের যে কোনো ইলিগাল কনস্ট্রাকশনের কাছে ব্যাপারে নোটিশ যায়, সেটা মেয়রকে জানানো কোনো প্রয়োজন হয় না, বিল্ডিং ডিপার্টমেন্ট তার নিজস্ব এখতিয়ারে সেটা করে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিভিআইপির বাড়িতে যখন বিল্ডিং অবৈধ ভেঙে ফেলার নোটিশ যায়, তখন কলকাতা মেয়র ববি হাকিমকে না জানিয়ে সেটা যাওয়া সম্ভব? এক্ষেত্রে হয়তো না জানিয়ে গেছে, কিন্তু খবরটা তিনি কি পাননি? খবরটা তিনি পেয়েছেন, চেপে গেছেন। স্বাভাবিকভাবে তার কিছু করার নেই, কেননা স্মিতা পাণ্ডে তিনি হয়তো সিদ্ধান্তটা নিয়েছেন। এক, দ্বিতীয়ত যেটা হয় সেটাও খুব ইন্টারেস্টিং, বলেছেন আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইজারা নিয়ে রেখেছি? ববি হাকিমের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই খুব তুষ্ট ছিলেন না, কিন্তু এখন ববি হাকিম কিন্তু চট করে বিদ্রোহী হচ্ছেন না। তিনি একটু লো প্রোফাইলে খেলছেন, যেমন অরূপ বিশ্বাস লো প্রোফাইলে খেলছেন, কিন্তু আলটিমেটলি কলকাতা কর্পোরেশনের মেয়র পদটা সম্ভবত ছাড়তে চলেছেন। খবর যা, আগামীকাল ববি হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করছেন। আজকে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর কর্পোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন। মাত্র কয়েকদিন আগে চন্দননগরেও সেখানকার মেয়র, সেখানে চন্দননগরের মেয়রও ইতিমধ্যে পদত্যাগ করেছেন। একাধিক পুরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করছেন, কাউন্সিলররা পদত্যাগ করছেন। অগ্নিমিত্র পল, যিনি নগর উন্নয়ন দফতরের মন্ত্রী, তিনি পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী, তিনি বলেছেন হলোটা কি? তাদের থেকেও চালাতে বারণ করেনি, তারা তো নির্বাচিত প্রতিনিধি, চালাচ্ছেন না কেন? মানুষের প্রতি তো তাদের দায়বদ্ধ থাকা উচিত। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে চেয়ারে বসে রয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আধিকারিকরা মেয়রদের কথা শুনছেন না। এই পরিস্থিতিটা বাস্তবতায় হয়েছে প্রত্যেকটি কর্পোরেশনের ভেতরে এবং পুরসভার ভেতরেও সেই পরিস্থিতি চলছে। তাহলে তারা কার নির্দেশে চলছেন? রাজ্য সরকারের নির্দেশে চলছেন, এটা ধরে নেওয়া যায়, কিন্তু সেটা কি অফিসিয়ালি রাজ্য সরকার তাদের নির্দেশ দিচ্ছেন? অবশ্যই নগর উন্নয়ন দপ্তরে সেই অধিকার আছে বেশ কিছু ব্যাপারে নির্দেশ দেওয়ার। এত করাপশান এরা করে রেখেছেন পুরসভাগুলোর ভেতরে, কর্পোরেশনগুলোর ভেতরে, যে এখন প্রকাশ্যে কোনো অফিসারকে নির্দেশ দিতেও কিন্তু এইসব মেয়র কিংবা চেয়ারম্যানরা ভয় পাচ্ছেন। তার ফল যেটা রেজাল্টটা হচ্ছে, কর্পোরেশন পুরসভাগুলো প্রায় অচল হয়ে যাচ্ছে। আমার যা খবর সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসেই কলকাতা কর্পোরেশনের নির্বাচন তো হবে, একাধিক কর্পোরেশন পুরসভারও নির্বাচন হয়তো এই ফেজে হয়ে যেতে পারে। এরকম হতে পারে ডিসেম্বর মাসে সমস্ত কর্পোরেশন পুরসভাগুলো নির্বাচন হবে। এরকম হতে পারে যে কলকাতা কর্পোরেশন নির্বাচনটা আগে করে নিয়ে তারপর নতুন বছর পড়লে জানুয়ারি, মার্চের মধ্যে বাকি পুরসভাগুলো নির্বাচন কমপ্লিট করে নেবেন। এমনও হতে পারে সামনের বছর মে মাসে পুরসভাগুলো নির্বাচন, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু আজকে বিকেলের খুব বড় খবর, কৃষ্ণা চক্রবর্তী চোখের জল ফেললেন, বিধাননগর কর্পোরেশনের মেয়র পদ থেকে সরে গেলেন। চন্দননগরের কর্পোরেশনের মেয়র আগে সরেছেন, একাধিক পুরসভার চেয়ারম্যান আগে সরেছেন, এবং সম্ভবত আজকে রাত পেরোলেই বা আজকে রাত্রেই হয়তো খবর পাওয়া যাবে ববি হাকিম ইজ রিজাইনিং ফ্রম দ্য পোস্ট অফ দ্য মেয়র অফ কলকাতা কর্পোরেশন।
দেখা যাক শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়, কিন্তু খুব দ্রুত রাজনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে। চোখ রাখবেন বাংলার মোড়ে প্রতিদিন বিকেলে লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।